গ্রিনহাউস গ্যাস ও সালোক সংশ্লেষণের সম্পর্ক কি? হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন গ্রিনহাউস গ্যাসেস অ্যান্ড ফটোসিনথেসিস? গ্রিনহাউস গ্যাসগুলি যেমন কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে সঞ্চিত থাকে এবং পৃথিবীর তাপমাত্রা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ এই কার্বন ডাই অক্সাইড শোষণ করে। Greenhouse gases like carbon dioxide accumulate in the atmosphere and play a vital role in regulating earth temperature, and plants absorb this carbon dioxide through photosynthesis. সালোক সংশ্লেষণের গুরুত্ব এই যে এটি বায়ুমণ্ডলের অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড কমিয়ে গ্রিনহাউস প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করে। Photosynthesis is important because it reduces excess carbon dioxide in the atmosphere, protecting the earth from the intensified greenhouse effect. উদ্ভিদ ও শৈবাল গ্রিনহাউস গ্যাস হিসেবে কাজ করা কার্বন ডাই অক্সাইড শোষণ করে খাবার তৈরি করে, যা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। Plants and algae absorb carbon dioxide, a greenhouse gas, to make food, thus helping to maintain environmental balance. গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি পায়, যা সম্মিলিতভাবে জলবায়ুর পরিবর্তন ঘটে। সালোক সংশ্লেষণ এই প্রক্রিয়া ধীর করে। An increase in greenhouse gases lead to global warming and climate change. Photosynthesis slows down this process. সালোক সংশ্লেষণের হার যদি কমে যায় তাহলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়, ফলে গ্রিনহাউস প্রভাব তীব্র হয়। If photosynthesis decreases, atmospheric carbon dioxide increases, intensifying the greenhouse effect. পরিবেশের স্বাস্থ্য ও জীববৈচিত্র্য রক্ষায় সালোক সংশ্লেষণের উপর নির্ভরতা অপরিসীম, কারণ এটি কার্বন ঘনীভবন রোধে সহায়ক। Photosynthesis is crucial for environmental health and biodiversity because it helps prevent carbon accumulation. উদাহরণস্বরূপ, বনাঞ্চল ধ্বংস হলে সালোক সংশ্লেষণ কমে যায় এবং গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির ফলে নজিরবিহীন জলবায়ু প্রভাব দেখা দেয়। For example, deforestation reduces photosynthesis, leading to an increases in greenhouse gases and unprecedented climate impact. সালোক সংশ্লেষণ কমে যাওয়ার কারণে যেখানে কার্বন ডাই অক্সাইড জমা হয় সেখানে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পায়, যা গ্রিনহাউস গ্যাসের প্রভাবে ঘটে। Reduced photosynthesis causes carbon dioxide to accumulate, increasing atmospheric temperature due to greenhouse gas effects. কৃত্রিম সালোক সংশ্লেষণ কি? এর সম্ভাবনা আলোচনা করুন। What is artificial photosynthesis? Discuss its potential. কৃত্রিম সালোক সংশ্লেষণ হলো প্রকৃতির সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার অনুকরণে তৈরি একটি বিজ্ঞানভিত্তিক পদ্ধতি, যেখানে সূর্যের আলো ব্যবহার করে জলকে আলোক বিয়োজিত করে অক্সিজেন এবং শক্তিসম্পন্ন হাইড্রোজেন গ্যাস উৎপাদন করা হয়। Artificial photosynthesis is a science-based method that mimics a natural photosynthesis by using sunlight to photolyze water into oxygen and energy-rich hydrogen gas. এই প্রক্রিয়া পরিবেশ বান্ধব কারণ এটি কার্বন ডাই অক্সাইড শোষণ এবং নবায়নযোগ্য শক্তি উৎপাদনে সক্ষম। The process is environmentally friendly because it absorbs carbon dioxide and produce renewable energy. গবেষকরা প্লাটিনাম, কোবাল্ট এবং অন্যান্য সস্তা অনুঘটক ব্যবহার করে এই প্রযুক্তির উন্নতি সাধনের চেষ্টা করছেন যেন এটি বৃহদায়তনে ব্যবহার উপযোগী হয়। The researchers are improving this technology using catalyzed like platinum and cobalt, aiming to make it viable for large-scale application. কৃত্রিম সালোক সংশ্লেষণের মাধ্যমে উৎপন্ন হাইড্রোজেন গ্যাস শুদ্ধ জ্বালানি হিসেবে ব্যবহারের উপযোগী, যা জীবাশ্ম জ্বালানির বিকল্প হতে পারে। Hydrogen gas produced via artificial photosynthesis can be used as clean fuel, serving as an alternative to fossil fuel. এটি গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে সাহায্য করে এবং পরিবেশ দূষণ হ্রাসে অবদান রাখতে পারে। It helps reduce greenhouse gas emissions and contributes to minimizing environmental pollution. মহাকাশে অভিযান থেকে শুরু করে জ্বালানি উৎপাদনে এই প্রযুক্তির সম্ভাবনা ব্যাপক এবং ভবিষ্যতে এটি শক্তি ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে।